দর্শক, এক শান্ত ও সবুজ উপত্যকায় বাস করত এক যুবক, নাম তার বিলাল। সে ছিল অত্যন্ত সৎ, পরিশ্রমী এবং আল্লাহভীরু। তার জীবনে চাহিদা ছিল খুব কম, আর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ছিল অসীম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে সে আল্লাহর কাছে শুকরিয়া জানাত এবং তার ঈমানকে আরও মজবুত করার জন্য দোয়া করত। কিন্তু মহান আল্লাহ মাঝে মাঝে তার প্রিয় বান্দাদের কঠিন পরীক্ষার মাধ্যমে যাচাই করেন। সেই বছর উপত্যকায় নেমে এলো এক ভয়াবহ দুর্যোগ। টানা কয়েক মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি হলো না। মাঠ ঘাট শুকিয়ে চৌচির হয়ে গেল। নদীনালা শুকিয়ে পরিণত হলো ধূসর বালুচরে। বিলালের জমিও এর ব্যতিক্রম ছিল না। তার সযত্নে বোনা ফসলের চারাগুলো পানির অভাবে হলুদ হয়ে ধীরে ধীরে মরে যেতে লাগল। বিলাল প্রতিদিন সকালে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত এক টুকরো কালো মেঘের আশায়, কিন্তু আকাশ থাকত নির্মেঘ ও পরিষ্কার। সে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে কাঁদত। সে বলতো, হে আমার রব, তুমিই তো একমাত্র রিজিকদাতা। তুমিই পারো এই কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দিতে। আমার উপর রহম করো। গ্রামের অন্য কৃষকরা হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিল। কেউ কেউ এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাবার কথা ভাবছিল। তারা বিলালকে এসে বলতো, বিলাল, আর কতদিন অপেক্ষা করবে? দেখছো না সব শেষ হয়ে যাচ্ছে? চলো আমরাও অন্য কোথাও যাই, যেখানে অন্তত দুবেলা খাবারের নিশ্চয়তা থাকবে। বিলাল তাদের কথা শুনত আর শান্তভাবে হাসত। সে বলতো, ভাই, আমি আমার রবের উপর ভরসা রাখি। তিনি নিশ্চয়ই আমাদের জন্য উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। আমার বিশ্বাস, আল্লাহ তার বান্দাকে কখনো নিরাশ করেন না। তার এই কথা শুনে কেউ কেউ তাকে উপহাস করত, বলতো সে পাগল হয়ে গেছে। কিন্তু বিলাল তাদের কথায় কান দিত না। তার মন ছিল শান্ত, কারণ সে জানত তার ভরসার জায়গা কত মজবুত। একদিন যখন তার ঘরে আর এক দানাও খাবার ছিল না, তখন সে শেষবারের মতো তার শুকিয়ে যাওয়া জমিতে গেল। সে দেখল তার সব ফসল মরে কাঠ হয়ে গেছে। এক বুক দীর্ঘশ্বাস ফেলে সে মাটিতে বসে পড়ল। তার চোখে পানি চলে এলো, কিন্তু এবার তা হতাশার নয়, বরং আল্লাহর প্রতি নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার। সে মনে মনে বলল, হে আল্লাহ, আমি আমার সবটুকু চেষ্টা করেছি। এখন যা হবে তা তোমারই ইচ্ছা। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ঘটল এক অদ্ভুত ঘটনা। বিলালের জমির এক কোণায়, যেখানে একটি পুরনো গাছের গোড়া ছিল, সে দেখতে পেল মাটির ভেতর থেকে হালকা ভেজা ভাব উঠে আসছে। কৌতূহলী হয়ে সে কাছে গিয়ে মাটি সরালো, আর সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। সে যা দেখল তা ছিল এক চরম পরীক্ষার মাঝে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক অলৌকিক ইশারা। বিস্ময়ে হতবাক হয়ে বিলাল দেখল, যেখান থেকে সে মাটি সরিয়েছে সেখান থেকে স্বচ্ছ পানির একটি ছোট ধারা বুদবুদ করে বেরিয়ে আসছে। এই শুষ্ক মৃতপ্রায় উপত্যকায়, যেখানে এক ফোঁটা পানির জন্য সবাই হাহাকার করছে, সেখানে তার নিজের জমিতে পানির উৎস। সে দ্রুত হাত দিয়ে আরও মাটি সরাতে লাগল। যতই সে মাটি সরাচ্ছিল, পানির ধারাটি ততই শক্তিশালী হচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই ছোট একটি ঝর্ণার মতো পানি বইতে শুরু করল। বিলালের চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। সে মাটিতে সিজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলতে লাগল, আলহামদুলিল্লাহ, হে আমার রব, তুমি সত্যিই তোমার বান্দার দোয়া শোনো। তুমি মহান, তুমি একমাত্র সাহায্যকারী। তার মনে হলো এই পানি শুধু তার তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং এটি ছিল তার অটল বিশ্বাসের পুরস্কার। পরদিন সকাল থেকে বিলাল এক নতুন উদ্যমে কাজে লেগে গেল। সে একটি ছোট নালা তৈরি করে ঝর্ণার পানি তার শুকিয়ে যাওয়া জমিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। গ্রামের লোকেরা যখন দেখল বিলাল তার মৃত জমিতে কাজ করছে, তখন তারা অবাক হল। একজন বয়স্ক লোক এগিয়ে এসে বলল, বিলাল, কি করছো তুমি? এই মরা জমিতে পানি কোথায় পাবে? বিলাল শান্তভাবে বলল, চাচা, আমার আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন।
লোকটি কৌতূহলী হয়ে জমির দিকে এগিয়ে গেল। যখন সে দেখল বিলালের জমির এক কোণা থেকে সত্যি পানি বের হচ্ছে, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। সে দৌড়ে গ্রামে ফিরে গিয়ে সবাইকে এই অবিশ্বাস্য খবর দিল। খবর শুনে গ্রামের মানুষজন বিলালের জমিতে ভিড় জমালো। যারা বিলালকে পাগল বলে উপহাস করেছিল তারা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তারা বুঝতে পারল এটা বিলালের ঈমান এবং আল্লাহর ওপর তার অটল ভরসার ফল। বিলাল বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, এই পানি আমার একার নয়, এটা আমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে উপহার। আমরা সবাই মিলে এই পানি ব্যবহার করব। বিলালের উদারতায় গ্রামের সবাই মুগ্ধ হল। অল্প কিছুদিনের মধ্যেই উপত্যকার চেহারা বদলে যেতে শুরু করল। শুকিয়ে যাওয়া মাটি আবার নরম হল, আর কৃষকদের মুখে ফুটে উঠল নতুন আশার আলো। কিন্তু গ্রামের এক কোণায় বাস করত এক ধনী, লোভী ও হিংসুটে লোক। নাম তার কাশেম। যখন সে শুনল বিলালের ঝর্ণার পানি দিয়ে পুরো গ্রামের মানুষ উপকৃত হচ্ছে, তখন তার মনে হিংসার আগুন জ্বলে উঠল। সে ঠিক করল যেভাবেই হোক এই ঝর্ণার দখল তাকে নিতেই হবে। সে বিলালকে চুরির অপবাদ দেওয়ার এক জঘন্য চক্রান্ত করল। নিজের দামি হার লুকিয়ে রেখে সে রটিয়ে দিল যে বিলাল এটি চুরি করেছে। প্রমাণের জন্য সে আগেই হারটি বিলালের ঘরে লুকিয়ে রেখেছিল। গ্রামের মোড়ল বিলালকে গ্রাম থেকে নির্বাসিত করার রায় দিলেন। বিলাল স্তব্ধ হয়ে গেল। যে গ্রামের জন্য সে এত করল, সেখান থেকেই তাকে চোর সেজে বিদায় নিতে হলো। কিন্তু বিলাল দমে যায়নি। সে তকদিরের ওপর ভরসা করে অজানা পথে পা বাড়ালো। পথে তার সাথে দেখা হলো সুলতানের প্রধান প্রহরী হাসিমের। বিলালের জ্ঞান, বিনয় এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাস দেখে হাসিম তাকে রাজধানীতে নিয়ে গেলেন। সেখানে সুলতানের এক দুর্লভ পুরনো পুঁথি পাঠোদ্ধার করে বিলাল সবাইকে অবাক করে দিল। সুলতান বুঝতে পারলেন বিলাল কোনো সাধারণ যুবক নয়। তিনি বিলালকে রাজদরবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা হিসাবে নিয়োগ করলেন। যে যুবককে একদিন মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল, সে আজ এক বিশাল সাম্রাজ্যের সুলতানের পাশে জায়গা পেয়েছে। কিন্তু বিলাল আগের মতোই বিনয়ী রয়ে গেল। সে সব সময় সুলতানকে ন্যায় ও সততার সাথে রাজ্য পরিচালনার পরামর্শ দিত। প্রিয় দর্শক, বিলালের এই গল্প আমাদের শেখায় আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ইলম জার্নি অথবা ILM জার্নির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।